আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে আজকে একটা আপডেট কিন্তু রয়েছে। কি রয়েছে আপডেটে? বলছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের বিষয়ে আদালত নির্দেশ দিয়েছে নতুন মেধা তালিকা প্রকাশ করে উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারিতে নিয়োগ করতে হবে। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মেধা তালিকা আগামী সপ্তাহে প্রকাশিত হবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। অর্থাৎ কোর্ট অর্ডার অনুযায়ী যেটা 4 সপ্তাহের মধ্যে হওয়ার কথা ছিল সেটা কিন্তু 2 সপ্তাহের মধ্যেই হতে চলেছে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মেরিট লিস্ট প্রকাশের জন্য 4 সপ্তাহের সময় দিয়েছিল, তবে কলকাতা হাইকোর্টের দেওয়া সময়সীমার অনেক আগেই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। 4 সপ্তাহ নয়, 2 সপ্তাহের মাথায় 14,000-এরও বেশি প্রার্থীর তালিকা প্রকাশ হবে। তো সেই কারণে কিন্তু প্রত্যেকেই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ যেটা রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবে আপার প্রাইমারির সেই মেরিট লিস্ট, এবং তারপর মেরিট লিস্টের পর কী হবে, কাউন্সেলিং হবে। মেরিট লিস্টের পরে কাউন্সেলিং হবে, তাহলে কিন্তু রিক্রুটমেন্টটা হয়ে গেল, ঠিক আছে। তো সেটা কিন্তু আগামী সপ্তাহের শেষেই সেটা প্রকাশ করবে। সিদ্ধার্থ মজুমদার বলেছেন, আমাদের লক্ষ্য আগামী সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করা। আপার প্রাইমারিতে ঘোষিত শূন্যপদ ছিল 14,339 নোটিফিকেশন অনুযায়ী, তবে প্রার্থী রয়েছে কতজন? 14,042 জন। অর্থাৎ এটা কিন্তু ধরে নেওয়াই যেতে পারে যাদের যাদের মেরিট লিস্টে নাম আসবে তাদের প্রত্যেকেরই চাকরি প্রায় হয়ে গেল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিডিয়াম এবং বিষয়ের ক্ষেত্রে মিডিয়াম সাবজেক্ট ইত্যাদির ব্যাপারে কিছু গোলযোগ থাকা বা কিছু কম বেশি থাকার কারণে হয়তো কিছুজন চাকরি অধরা থেকে যেতেও পারে, বাট ধরা যেতে পারে যে বেশিরভাগ অধিকাংশই কিন্তু এই মেরিট লিস্টে চাকরি পেয়ে যাবেন। এবং এই রিক্রুটমেন্টটা হয়ে যাওয়ার পরে নতুন নোটিফিকেশান বেরোনোর কিন্তু আর কোনো বাধা থাকবে না। তো নতুন নোটিফিকেশানের জন্যও কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে, এবং মনে রাখতে হবে যে আগামীতে কিন্তু আপার প্রাইমারি যখন পরীক্ষা হবে বিপুল পরিমাণে ভ্যাকেন্সি তখনও বেরোবে, কারণ এই ভ্যাকেন্সিটা কিন্তু 2014 অনুযায়ী, এই ভ্যাকেন্সিটা 2014-তে ঘোষিত ভ্যাকেন্সি, এখন আমরা 2024-এ আছি। তো এই 10 বছরের যে আপডেটেড ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু এই ভ্যাকেন্সির সঙ্গে ইনক্লুড হচ্ছে না। তো সেটা কিন্তু মনে রাখতে হবে, আগামী রিক্রুটমেন্টে সেই ভ্যাকেন্সিটা কিন্তু অ্যাড হবে বা সেই ভ্যাকেন্সিটা কিন্তু বেরোবে। সেই কারণে আপার প্রাইমারির প্রস্তুতি যারা যারা নিতে চাইছো নিতে পারো, নিয়ে নিতে থাকো, বা ওয়েট করতে পারো নোটিফিকেশনের জন্য, তারপরে নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো এটাই হচ্ছে ব্যাপার। আজকে যেটা আপডেট রয়েছে সেটা হচ্ছে সিদ্ধার্থ মজুমদার মহাশয় বলেছেন আগামী সপ্তাহের মধ্যে আপার প্রাইমারির যে মেধা তালিকা সেটা কিন্তু প্রকাশ হয়ে যাবে। আপডেট দিয়ে দেবো, নতুন মেধা তালিকা প্রকাশিত হওয়ার সাথে সাথে আপডেট তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।